বউ, তুমি কান্না করছো কেন? তোমার কি হয়েছে? চুপ কর। বউ, কান্না করো না। তোমার মেকআপ তো উঠে যাচ্ছে। তুই যদি চুপ না করস গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দিব। থাক, আমি কিছু বলবো না। বউ, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? কেন করছি বুঝতে পারছস না? তুই নিজেই একবার আমার দিকে তাকা, নিজের দিকে তাকা। আয়নার কথা শুনে আয়ান ঘড়ির ভিতরে ক্যামেরা বের করে নিজেকে দেখতে লাগলো। তারপর আয়নার দিকে তাকিয়ে বলল, আমাকে তো বরের মতো লাগছে। পিচ্চি, চুপ করবি? আমি তোকে বরের মতো লাগছে কিনা সেটা বলি নাই। তুই আমাকে কোন হিসেবে বিয়ে করলি? তোর কোনো ধারণা আছে? আমি সঠিক সময় বিয়ে করলে তোর মতো বাচ্চা আমার থাকতো। আয়না কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ান কিছুক্ষণ ভেবে বলে, তুমি কি আগে বিয়ে করেছিলে? তোমার কি আমার মতো বাবু আছে? ওই কোথায়, আমার সাথে তো পরিচয় করিয়ে দিল না। আয়না আয়ানের কথা শুনে রেগে আয়ানের কলার ধরে রাগের লুক নিয়ে বলল, এই সামান্য কথাও বুঝোস না? বদমাইশ ছেলে, তুই কেবল পারোস 10 আর আমি পড়ি অনার্সে। তাহলে বুঝেক, আমি তোর বড় বোনের বয়সের। আর সেখানে তুই আমাকে বিয়ে করলি। তোকে বারবার ইশারা করে বিয়ে করতে না করলাম, আমার কথায় কান দিলি না? উফ, আমার লাগছে তো। ওয়েট, দেখি কত বছরের তুমি বড়। আয়ান ভাবতে লাগলো, ভেবে বলল, আমার বয়স 17 আর তোমার 21, এখানে মাত্র 4 বছরের বড়। তুই চুপ থাক আর আমার মাথা খারাপ করে দিস না। তুই কি জানোস আমার বাবা মা তোর সাথে কেন বিয়ে দিয়েছে? কেন দিয়েছে? তোর বাপের সম্পদ দেখে দিয়েছে। ও, তোমরাও সম্পদ চাও? সবাই খালি আমাকে সম্পদের জন্য ভালোবাসে। আয়ান কথাটা বলে হালকা হাসি দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকলো। আয়নার কিছুটা খারাপ লাগলো আয়ানের কথা শুনে। আয়না কান্না বন্ধ করে চোখ মুছে নিল। আয়ানদের বাসার সামনে গাড়ি থামলে আয়ান গাড়ি থেকে নেমে পড়ল। আয়নার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, বউ, আমার হাত ধরো, নামিয়ে দেই। তোমার শরীরে যে ভারী গহনা, ভারী বেনারসি। তুই নিজেকে সামলা, আমি নিজেকে সামলাতে জানি। আয়ান হাত নামিয়ে দিলে সাথে সাথে আয়ানের বড় বোন আর ছোট বোন, আয়ানের চাচা চাচি আরও আত্মীয় স্বজন এসেছে। আয়নাকে বরণ করে নিল। আয়নাকে ধরে ভিতরে নিয়ে যেতে লাগলো। আয়না পুরো বাড়ি দেখে হা হয়ে গেল। মনে মনে ভাবতে লাগলো, এত বড় বাড়ি কত সুন্দর করে সাজানো, আমার সৎমা যদি জানতো আমাকে রেখে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিত। উফ, কেন যে জানলো না, তাহলে আমি বেঁচে যেতাম। আয়না কথাগুলো ভাবতে ভাবতে ভিতরে চলে গেল। আয়ান ভিতরে গিয়ে আয়নার পাশে বসলো। আয়ানের বড় বোন বলে উঠল, বাবু, তুমি রুমে যাও। আপু, রাব্বি কোথায়? ওই তোমার রুমে আছে। আচ্ছা, আমি তাহলে যাই। আপু, বউ অনেক কান্না করছিল। তুমি বউকে সান্ত্বনা দিয়ে এসো, আমি গেলাম। আয়ান কথাগুলো বলে সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। আয়না আয়ানের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আয়না মনে মনে ভাবতে লাগলো, বালের বর, বউ কান্না করলে জামাই সান্ত্বনা দেয়, আর পিচ্চির বাচ্চা বড় বোনের কাছে রেখে চলে গেল। আয়না, তুমি আমার সাথে চলো। আতিয়া আয়নাকে নিজের সাথে নিয়ে যেতে লাগলো। আয়নাকে রুমে নিয়ে গিয়ে খাটে বসিয়ে দিয়ে বলল, বোন, আমি জানি তোমার মনের ভেতর কি চলছে। হাজার প্রশ্ন তোমার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। আয়না কিছু না বলে চুপচাপ বসে থাকলো। আতিয়া আয়নার পাশে বসে বলল, যাও, ফ্রেশ হয়ে আসো। আজকে আমার সাথে থাকবে। আমার কথা শুনে তোমার হয়তো রাগ হচ্ছে। আসলে আয়না আয়ান অনেক ছোট। বিয়ের সম্পর্ক ওর কোনো বিয়ের সম্পর্কে ওর কোনো ধারণা নেই। বাসর ঘর কি সেইটাই ও জানে না। বুঝতে তো পারছো, একদম ছোট। জানো, এত ছোট তাহলে কেন আমার সাথে বিয়ে দিল?